ছোট থেকে বড় হতে হতে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, অনেক মানুষকে চিনলাম। সেই সময় না মায়ের কথাগুলো খুব বিরক্ত লাগতো, ভালো লাগতো না। তখন শুধু ভাবতাম মা কেন এই কথাগুলো বলে, ওরা তো আমায় খুব ভালোবাসে। এখন বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারছি তারা শুধু তাদের প্রয়োজনেই ভালোবেসেছে। একেবারে যে ভালোবাসাটা মিথ্যা ছিল সেটা বলবো না, ভালোবাসা ছিল, তবে বড় হওয়ার সাথে সাথে নিজেদের স্বার্থের তাগিদায় ভালোবাসা এখন স্বার্থের পরিণত হয়েছে। দেখবে যখন তুমি মানুষের ভুলগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছ, কথার ভাষায় বুঝিয়ে দিচ্ছ, তখন তার খারাপ লাগতে শুরু করবে। কারণ সত্যি কথা তো সবাই মেনে নিতে পারে না, সত্যি কথা বলারও সাহস সবার থাকে না। আমি বরাবরই যখন থেকে বুঝতে শিখেছি মুখের উপর বলতে শিখেছি। মনে হয়েছে সত্যিটা সত্যি বলবো, তাতে যদি সম্পর্ক থাকে থাকবে, না হয় থাকবে না। সবার কাছে ভালো হওয়ার থাকা তো আমার নেই একার, আর ভালো হতে চাইও না। আমি সত্যি বলে খারাপ হতে চাই, তাই আজকে আমি খারাপ। আমাদের প্রত্যেকের জীবনে কিছু অপ্রয়োজনীয় মানুষ বা আত্মীয় থাকে যাদের কোনো প্রয়োজনেই লাগে না। তারা যখন নিজের প্রয়োজন মিটে যায় তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, আর যখন প্রয়োজন পড়বে তোমার পায়ে পড়তে রাজি। তারা ভুলে যায় তাদের দরকারে একসময় পাশে ছিলাম। এটা বলবো না তারা ছিল না, ছিল। এখন সবকিছুই ঠুনকো, সেসব দিন ভুলে গেছে, পুরনো কথা মনে নেই। একটা কথায় কি আছে জানো তো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কথাটি একদম বাস্তব। জীবনে খারাপ মানুষ থাকার থেকে একা থাকা অনেক শ্রেয়। না তোমার জীবনে ভয় থাকবে কেউ তোমার ক্ষতি করতে পারে, কেউ তোমার খারাপ যেতে পারে। আমরা সবসময় মানুষের ভালো চাই, তার মানে যে বিপরীত সাইডের মানুষগুলো সবসময় ভালো চাইবে এমনটা আশা করা খুবই ঠুনকো। কিছু মানুষ দেখবে এতটাই হিংসাপরায়ণ হয়, তারা না ঘরকা হয় না ঘাটকা হয়, তারা কোথাও ভালোবাসা পায় না। সবাই মিলেমিশে থাকলেও সে এক ঘরে হয়ে থাকে, তার ভালোবাসা পাওয়ার যোগ্য না। একটা মানুষ কি সবার কাছে কখনো খারাপ হতে পারে? সত্যি হাসি পায় তাদের কাছের মানুষরা যখন আমার কাছে বলতো না এটা করেছে ওটা করেছে, ভীষণ হাসি পেত। একটা সময় পর বুঝতেও পেরেছি যে রসুনের কুয়া না সব এক জায়গায় হয়, সব রক্তেই কথা বলে। একটা মানুষ যতই খারাপ হোক না কেন, সেটা যদি তার রক্তের হয় সেটা কিন্তু পাল্টি খাবেই, তার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন। ঠিক তার মতো ততটা লেভেলে গিয়ে আমরা খারাপ হতে পারবো না, তাহলে আমার আর তার মধ্যে পার্থক্য থাকবে না। তাই নিজে থেকে ভাবলাম দূর থেকে দেখি কি হয়, আর কোনো কথা হবে না, শুধু দেখব। যদি কপালে থাকে সবটা হবে, সবটাই ভগবানের হাতে ছাড়লাম। তুমি সব দেখতে পাচ্ছ ভগবান, আমি অত ভগবান ভগবান বলে ডাকি না, এই নিরামিষ পালন করি না। আমি জানি যেটা সত্য তুমি সেটাই বিচার করবে। যারা ওই সারাদিন ভগবানের নাম করেও মিথ্যে কথা বলে, কূটনীতিতে মাথায় ভরে রাখে, তাদের তো তুমি দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আজকে অনেক কথা বললাম, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম। তো পার্সোনাল ভাবে কেউ নিও না। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।